জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিংহ রাশির কেমন যাবে আগামী জুন মাস সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলি, দাম্পত্য অশান্তি কিন্তু আসতে চলেছে। ব্যবসায় কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। সম্পর্কে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বুঝে কথা বলুন, অহংকার ত্যাগ করুন। মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যেতে পারে। তো বিস্তারিত জানার আগে আপনাদের আগে বলে রাখি যে মহাকাশে আপনাদের রাশি সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আসুন জেনে রাখি। প্রথমেই বলে রাখি, রাশিতে আপনার সিংহ রাশিতে অবস্থান করছে কেতু গ্রহ। আগামী 6 তারিখ বা 7 তারিখে মঙ্গল গ্রহ কিন্তু আপনার দ্বাদশ থেকে রাশিতে এসে উপস্থিত হচ্ছে। রাশির সপ্তম স্থানে কিন্তু অবস্থান করছে রাহু। অষ্টমে অবস্থান করছে শনি, অর্থাৎ আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে। নবম স্থানে অবস্থান করছে শুক্র। দশম স্থানে অবস্থান করছে মাসের বিশেষ করে প্রথম দিকটায় রবি এবং বুধ একসাথে অবস্থান করছে। মাসের 15 তারিখের পর রবি কিন্তু আপনাদের দশম থেকে একাদশে অর্থাৎ কিনা বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করছে, যেখানে আপনাদের রাশির পঞ্চম স্থানের অধিপতি যে কিনা দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। তো আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনার রাশির সাপেক্ষে কেমন যাবে। প্রথমেই বলে রাখি যে শনির একটা কিন্তু ঢাইয়া আপনাদের চলছে, অর্থাৎ সমস্ত কাজে একটা বাধা। যে কোনো কাজ করতে যাচ্ছেন, যে কোনো কাজে করব বলে এগোচ্ছেন, ভাবছেন যে কাজ করব কি করব একটা হটকারিতা, একটা যেন মনের ভেতরে অনিশ্চয়তা, এগোবো কি এগোবো না এরকম একটা ব্যাপার। যাও বা এগোচ্ছেন সে কাজে কিন্তু একটা হচ্ছে না, শেষ মুহূর্তে এসে যেন একটা বাধা এসে যাচ্ছে, কোনোভাবে যেন ফুলফিলমেন্ট হচ্ছে না কোনোভাবে। কর্মক্ষেত্রে আপনার দশম স্থানে কিন্তু অবস্থান করছে রবি এবং বুধ একসাথে, বিশেষ করে মাসের প্রথম 15 তারিখ ও 15 দিন। তো কাজেই প্রথম 2 সপ্তাহ কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। সিংহ লগ্নেরও একই অবস্থা। তো কাজেই কর্মক্ষেত্রে শুভ ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। রাশির অধিপতি যে কিনা দশম স্থানে বুধের সাথে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় স্থানের অধিপতি সেও কিন্তু আপনার একত্রে অবস্থান করছে। একাদশ স্থানের অধিপতি সেও বুধ, সেও আপনার সাথে অর্থাৎ রাশির অধিপতি রবি এবং বুধ একত্রে অবস্থান করছে আপনার দশম ভাবে। তো কাজে এইবার দশম ভাবে মাসের 15 তারিখের পর কিন্তু একাদশ স্থানে এসে উপস্থিত হচ্ছে রবি। তো কাজেই তখন কিন্তু আর্থিকভাবে কিছু শুভ ফল, যে টাকা পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, অফিসে কোনো রকম এরিয়ার ছিল, প্রমোশন হয়েছে, এরিয়ার হয়েছে, যে প্রমোশনের টাকাটা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না করেও হচ্ছিল না, সেই টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। আর্থিক দিক দিয়ে শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ। কোনো নতুন ব্যবসা আপনারা এই মুহূর্তে সাইন করবেন না, বা যে পার্টনারশিপের ক্ষেত্রে কোনো ডিডস যদি থাকে সেগুলো কিন্তু বুঝে সাইন করবেন যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। নতুন কোনো সমস্যা হঠাৎ করে তৈরি হতে পারে আপনাদের দাম্পত্য জীবনে, অথবা পুরনো কোনো সমস্যা নতুনভাবে কিন্তু তৈরি হতে পারে, এবং ছোট থেকে সেটা কিন্তু ক্রমশ যদি না মিটিয়ে নেন, যদি ফেলে রেখে দেন, তাহলে কিন্তু সেই ডিসপিউটটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, এবং ভুল বোঝাবুঝি কিন্তু সাময়িকভাবে শুরু হয়েও সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বা বেশ কয়েকদিন ধরে কিন্তু সেটা আপনাদের তার ফল কিন্তু ভুগতে হতে পারে। তো কাজেই দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বুঝে কথা বলবেন, মাথা গরম হয়ে যেতে পারে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা। কর্মক্ষেত্রে আপনাদের কিছু সুযোগ আসতে চলেছে, কোনো নতুন অপরচুনিটি আসতে চলেছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। বিশেষত আপনাদের জুন মাসের সেকেন্ড হাফে কোনো আর্থিকভাবে শুভ যোগাযোগ আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কোনো শুভ কাজের চাপ কিন্তু বাড়বে, কাজের পরিধি কিন্তু বাড়বে, নেটওয়ার্কিং কিন্তু বাড়বে। বিশেষ করে যারা নেটওয়ার্কিং রিলেটেড কাজকর্ম করছেন, নতুন সুযোগ বাড়বে, এবং মানসিক চাপ, কাজের চাপ কিন্তু আপনাদের পরিশ্রম
বাড়তে চলেছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তো আর্থিক দিক দিয়ে শুভ, খরচ কিন্তু বাড়তে চলেছে। আর্থিক দিক দিয়ে যে অর্থটা আপনারা আসছেন সেটা যেহেতু খরচটা বৃদ্ধি হচ্ছে, খরচে কিন্তু একটু লাগাম দিতে হবে, নাহলে কিন্তু সঞ্চয় স্থানটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, বিশেষ করে মাসের সেকেন্ড হাফে। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগেই বলেছি, আবার বলছি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়, অশুভ। একই শনির ঢাইয়া চলছে, নতুনভাবে ক্লায়েন্ট পাচ্ছেন না, নতুন কাস্টমার আসছে না, ব্যবসায় ফুটফল যদি হঠাৎ যেন কমে গেছে, তো নতুন কোনো টেন্ডার ইস্যু করতে পারছেন না, নতুন কোনো ব্যবসায় শুরুও এই মুহূর্তে করতে যাবেন না, নতুন ইনভেস্টমেন্ট কিন্তু বুঝে করবেন যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। তো ব্যবসার ক্ষেত্রে হঠাৎ যেন কাস্টমারের ফুটফল কমে গেছে, যে অর্থ পাওনা ছিল সেই অর্থ ঠিক মতনভাবে রিকভারিটা হচ্ছে না, অর্থাৎ অর্থের যে সার্কেলটা সেটা যেন ঠিকঠাকভাবে হচ্ছে না। তো পাওনাদারদের চাপ একটু বাড়তে পারে, হঠাৎ করে যেন আর্থিক একটু টানাপোড়েন হয়ে যেতে পারে। এরই মধ্যে ভ্রমণ হবে, যারা ভ্রমণে ইচ্ছুক রয়েছেন ভ্রমণ কিন্তু হবে, পাহাড়ে অথবা সমুদ্রে কিন্তু আপনাদের ভ্রমণ একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই ভ্রমণ সংক্রান্ত বিষয় আপনার বাজেট কিন্তু একটু যেন বেড়ে যাবে। অর্থাৎ আপনি ভাববেন যে আমি 100 টাকার ভেতরে কথার কথা যে একটা ভ্রমণ করব, সেটা কিন্তু বেড়ে 20-25% বা 50% কিন্তু আপনার বাজেট কিন্তু বৃদ্ধি হতে পারে। অর্থাৎ প্ল্যানিংটা ঠিক করে করুন বেড়াতে যাওয়ার আগে, কিন্তু ভ্রমণে খরচ কিন্তু বাড়তে চলেছে। তো ছাত্ররা যারা দীর্ঘদিন ধরে বুঝতে পারছিলেন যে পড়ায় কনসেন্ট্রেট করতে পারছেন না, তাদের কিন্তু শুভ সময় এসে গেছে, উপস্থিত হয়েছে। বিশেষ করে যারা হায়ার এডুকেশন করছেন, উচ্চশিক্ষারত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলাফল দিতে চলেছে এই জুন মাস। এই সময়টিকে কাজে লাগান আপনারা। তো এক্ষেত্রে কিন্তু বাইরের কোনো যোগাযোগ আসতে চলেছে। যারা এরকম হতে পারে যে যারা ঘর থেকে দূরে গিয়ে, যারা বাইরে গিয়ে হোস্টেলে কোনো পড়াশুনো করছেন, দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেইখানে কিন্তু কোনোরকমভাবে সেই হোস্টেলে থেকে পড়াশুনো করার যে জায়গাটা সেটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে। তো এই সময়টিকে কাজে লাগান। হায়ার এডুকেশনের সমস্যা নেই, খুবই ভালো সময়। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা রয়েছে। প্রথমত বলবো মাথার যন্ত্রণা, মাইগ্রেন, সাইনাস, এই সমস্ত যারা ভুগছে তাদের কিন্তু এইটা নিয়ে সমস্যা বাড়বে। পিঠের কোনো সমস্যা, পিঠের দিক দিয়ে কোনো রকম যেন একটা পেন তৈরি হচ্ছে, হাঁটুর কোনো সমস্যা আসতে পারে, হাঁটতে গেলে পায়ের পাতায় কোনো রকম চোটাঘাত লাগতে পারে, এবং হজম সংক্রান্ত কোনো সমস্যা একটা আসতে চলেছে। অর্থাৎ যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছে তাদের বলবো প্রত্যেককে বুঝে খাওয়ার গান, বুঝে, বিশেষ করে জলবাহিত কোনো সমস্যা, পেটের সমস্যা কিন্তু হতে পারে, জলটা বিশেষ করে বুঝে খান। যারা বাইরে কাজ করছেন, সেলস মার্কেটিং লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে খাবার দাবারটা একটু বুঝে খান। বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে বলবো যে খাবারটা ঠিক সময় মতন বুঝে টাইম দেখে খান। তো এই হচ্ছে বিষয়। ব্যবসায়ের কথার আগেই বলেছি যে সন্তান স্থান কিন্তু শুভ। যারা সন্তানের সমস্যায় ভুগছেন, যে সন্তান হচ্ছে না, দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে বলবো এই সময়টিকে কাজে লাগান। এটা কিন্তু আপনাদের পক্ষে শুভ সময় আসতে চলেছে। যারা প্ল্যানিং করছেন দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে না কোনোভাবে, তারা এই সময় কিন্তু আপনারা প্ল্যানিং করতে পারেন। তো পরিবারের হঠাৎ করে কোনো রকম কেউ অসুস্থতা হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। হসপিটালের কোনো যাতায়াতের একটা যোগ দেখতে পাচ্ছি যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। কর্মক্ষেত্রে কোনো শত্রুতা, পারিবারিক ক্ষেত্রে শত্রুতা, প্রতিবেশীর থেকে কিছু রকম একটা হিংসা, জেলাসির ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া হচ্ছে আপনাদের বলছি যে মানসিক চাপ, কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে পারে, একটা চাপ কিন্তু বাড়তে চলেছে। আর একটা কথা বলে রাখি, বিশেষ করে মাসের 15 তারিখের পরে অহংকার বা অহংকারটাকে কিন্তু একটু পরিত্যাগ করবেন, আত্মবিশ্বাসটাকে বাড়াবেন। সপ্তম স্থানে রাহু অবস্থান করছে, হতে পারে দেখা গেল সেকেন্ড হাফে এমন কোনো কথা বলে ফেললেন বা বাদানুবাদে জড়িয়ে পড়লেন, যেটা ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে বা বাড়িতে
পারিবারিক কোনো সমস্যা তৈরি হলো, দাম্পত্য অশান্তি, একটা ছোট কথার মাধ্যমে কিন্তু সেই সমস্যাটা, দাম্পত্য অশান্তি কিন্তু আরও দীর্ঘায়িত হয়ে গেল। তো বুঝে কথা বলুন। সেকেন্ড হাফে ভেরি কেয়ারফুল থাকবেন, আর আত্মবিশ্বাসটাকে একটু বাড়াবেন, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি। আর পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, সেই বিষয়ে একটু মানসিক চাপ থাকবে। আর প্রেমজ সম্পর্কে কিন্তু শুভ নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসতে পারে, বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তার মুখ থেকে কোনোভাবে হ্যাঁ বা না কিছু শোনার জন্য, সেই দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছে। এবং বিশেষ করে যদি দশার একটু সাপোর্ট পান, আপনারা শুভ দশা চলছে যে ক্ষেত্রে, তাদের কিন্তু শুভ হবে। যেমন ধরুন শুভ রবি আপনাদের যে জন্মছকে রয়েছে, জন্মছকে যদি শুভ রবি কোনো দশা চলে, শুভ কোনো যেমন ধরুন মঙ্গল, যদি আপনাদের শুভ মঙ্গল, অর্থাৎ মঙ্গল যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শুভ স্থানে বসে থাকে, সেই শুভ মঙ্গলের যদি দশা বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু একটা ভালো ফলাফল পেতে চলেছে। একই রকমভাবে আমি আবার এটাও বলবো যে যদি বৃহস্পতির দশা চলে, দেবগুরু বৃহস্পতি, তাহলে কিন্তু আপনারা এই শুভ ফল আরও ভালো পেতে চলেছেন। কিন্তু আবার একই সঙ্গে যদি শনি আপনাদের জন্ম নক্ষত্রে বা জন্ম ছকে যদি অশুভ নক্ষত্রে শনি অবস্থান করছে, শনি যদি পীড়িত থাকে, সেই শনির যদি দশা অন্তর্দশা চলছে, বা রাহু কেতু যদি জন্মছকে আপনার পীড়িত থাকে এবং সেই রাহু কেতুরই দশা চলছে, অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। একই সাথে বলি যে আপনারা সবাই জানেন যে আপনারা কিন্তু একটা শনির ঢাইয়া চলছে। তো এই সময়টিকে একটু সাবধানে চলবেন, বড় কোনো রিস্ক নেবেন না, বড় কোনো লোন নেবেন না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় কোনো ঝুঁকি নেবেন না, শেয়ার মার্কেটে বিশেষ করে কোনো বড় রিস্ক নেবেন না, ইনভেস্টমেন্ট করবেন বুঝে করুন। আবার বলছি যে যারা নতুন ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় করছে, তারা কিন্তু ডিডস ঠিক মতন বুঝে সাইন করুন। যারা জমি জমা সংক্রান্ত কোনো ক্রয় বিক্রয় করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগে লিগাল একটু ঠিকভাবে দেখে নিন জমিটা কার নামে রয়েছে, সেই লিগালি কোনো ডিসপিউট নেই তো, তাহলে পরে কিন্তু বুঝে আপনারা কিন্তু জমি ক্রয়ের দিকে এগিয়ে যান। নাহলে কিন্তু এমন কোনো সমস্যা হয়তো তৈরি হলো যাতে কিনা পরবর্তীকালে ওই জমিকে কেন্দ্র করে কোনো রকম লিগাল কেস কাছারি, এবং সেখানে কিন্তু আপনার অর্থ সময় দুটোই অপচয় হয়ে গেল। তো কাজেই এই বিষয়গুলো সাবধান থাকবেন। সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি অফলাইন এবং অনলাইনে। যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করুন। আর অফলাইনে আমি কোথায় কখন আমাকে পাবেন, দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। সেখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি ডিটেলস জানতে পারবেন যে কোথায় কবে আপনি আমাকে পাবেন। তো সমস্যা আছে যেমন, সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি। তো সমস্যা যেমন থাকবে, ফেলে রাখবেন না, যোগাযোগ করুন। একবার আসুন আমার কাছে, একবার আসুন, আনন্দে থাকুন। তো কাজেই সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি টিপস বা উপায় আমি আপনাদের বলে রাখি। জুন মাসের জন্য বিশেষ করে কোনো হনুমানজির মন্দিরে নারকেল, একটা গোটা নারকেল দান করতে পারেন। শনি মঙ্গলবার নিরামিষ খান, একই শনির ঢাইয়া চলছে। তো কাজেই এইটা করুন। যারা দাম্পত্য অশান্তিতে ভুগছেন, বেডরুমে একটু নুন রেখে দিন, নুনটা খোলা রেখে দিন, কোনো পাত্রে, সাদা পাত্রে, আপনার বেডরুমের নিচে বা পাশে একটা খোলা পাত্রের উপর খোলা বাটিতে একটু নুন রেখে দিন, ঠিক আছে? এটা কিন্তু বৃহৎ ফল। এবং যারা ব্যবসার ক্ষেত্রে আর্থিক সমস্যার ভেতরে রয়েছেন, সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ব্যবসায় টার্নওভার ঠিকমতো হচ্ছে না, অর্থ আটকে গেছে, অর্থ ঠিক মতন রোল হচ্ছে না ব্যবসায়, তাদেরকে বলবো বাড়ির ঈশান কোণে, অর্থাৎ যেখানে আপনার দেবতার স্থান, সেই জায়গায় একটু আতপ চাল একটা খোলা বাটিতে রেখে সেইখানে রেখে দিন, এবং সেখানে প্রতিদিন ধূপ একটু দেখান। ঠাকুর আপনার রয়েছে, ঘরের যে গৃহদেবতা সেইখানে যেখানে রয়েছে তার পাশেই একটা খোলা বাটিতে সাদা পাত্রে উপরে আতপ চাল রেখে সেখানে ধূপারতি করুন, প্রতিদিন করুন। হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু, আর সূর্যকে একটু জল দিন প্রতিদিন সকালবেলা উঠে স্নান করবার পরে সূর্যের উদ্দেশ্যে
মন্ত্র বলুন, সূর্যের মন্ত্র 11 বার বলুন বা একবার বলুন, করে সূর্যের উদ্দেশ্যে জল দিন, দিয়ে এই যেগুলো বললাম সেগুলো করুন। আশা করি আপনাদের শুভ সময় আসতে চলেছে। তো আজকের মতন আমার এই ভিডিও এইখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত আমি যে ভিডিও আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসছি আপনারা দেওয়ার সাথে সাথেই যাতে সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পান। আর শেয়ার করে দিন আমার এই ভিডিও আপনার প্রিয় বন্ধু বান্ধব, অফিসের যারা কলিগ আছে, যারা ব্যবসার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে, যাতে তারাও দেখতে পায়। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলটি, আপনাদের জন্য হচ্ছে আমার প্রয়াস। তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও করেনি তাদেরকে বলছি আবার করে দিন, একটা শেয়ার করুন, লাইক করে দিন, বেল আইকনটি অন করে রাখুন। তো কাজেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন উপস্থাপনা, নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী এই অনুষ্ঠান। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। হর হর মহাদেব।